এদেশের কোনো মানুষ যদি এই কোরআনের বিরোধিতা করে, পশ্চিমাদের পা চাটে, আমেরিকার দালালি করে, ওয়াশিংটনের দালালি করে, দিল্লির দালালি করে, সে দেশে থেকে তাদের মসনদ টিকানো সম্ভব না। মসনদ টিকাবার এক নাম্বার রাস্তা হলো কোরআনের পক্ষে কথা বলা। কোরআনের পক্ষে যদি কথা বলে তার মসনদ এদেশে টিকবে, কোরআনের বিপক্ষে গেলে তার মসনদ ধ্বংস করার জন্যে আমরা যুবকরা কাজ না করলেও আল্লাহ পাকের নমরুদের সেই মশার বাহিনী দিয়ে আল্লাহ পাক শায়েস্তা করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে। মুহতারাম হাজিরিন, আজকে কথা বলছি আমরা কোরআন নিয়ে। কোরআনুল কারীমের সূরা হুদের 69 নম্বর আয়াত থেকে আমি তিলাওয়াত করেছি প্রায় 84 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন একটা মেসেজ দিয়েছে। আপনারা আমার সঙ্গে একটু জোরে আওয়াজে বলবেন, এই কোরআন আমরা মানি কি মানি না? এই কোরআনের পক্ষে যদি কথা বলার কারণে কেউ নির্যাতিত হয়, তার পাশে আমরা থাকবো কি থাকবো না? আরো চিল্লায় বলতে হবে, থাকবো কি থাকবো না? যদি ফাঁসির রজ্জু ঝুলে, ওই মুসলমান জোরে আওয়াজ দেন, যদি ফাঁসির রজ্জু ঝুলে, যদি আপনাকে ফাঁসির কথা বলা হয়, যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, কোরআন থেকে দূরে সরে যাবেন? যদি কোরআন আমাদের হাতে থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই, ক্ষমতা নাই যারা আমাদেরকে এই দুনিয়ার থেকে নিস্তেনাবুদ করতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান যেরকম আল উমামুল মুত্তাহেদা জাতিসংঘ নাম দিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে দুনিয়ার থেকে চিরবিদায় করছে, এই জাতিকে, মুসলমান এবং ইসলামকে ধ্বংস করার জন্যে নবীজি বলেছেন তামাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানরা এক হবে, ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে মারার জন্য একজন আরেকজনকে ডাকবে। এটার বর্তমান নজির বর্তমান পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কারণ আজকে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটার জন্য আমেরিকা পিছন থেকে শক্তি যোগাচ্ছে। ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র। এই ইসরায়েল মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে বোম্বিং করে মেরে ধরে তাদের জায়গাকে দখল করছে। আমেরিকা তখন মানবতার কথা বলে নাই। আমেরিকা তখন এই ইসরায়েলদেরকে জঙ্গিবাদ বলে তুকমা দিয়ে ইসরায়েলদেরকে তারা শায়েস্তা করে নাই, করেছে। কিন্তু আফগানিস্তানে সেই আমেরিকার থেকে তারা চলে আসছে, আফগানিস্তানের মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করে আর বলে তারা শান্তি প্রতিষ্ঠা করে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে বাটপার, এরা কি? আর একটু জোরে, কারা? আমেরিকা। জোরে বলেন কারা? আর এই আমেরিকা সবক দেয় পুরা বিশ্বকে যে তারা নাকি শান্তির পক্ষে কথা বলে। ওই বেটা, তুই শান্তির পক্ষে কথা বলিস, ইসরায়েল মুসলমানদেরকে মারছে, ধরছে, সেখানে তুই বোবা হয়ে গেছিস, তোর মুখে পায়খানার কুলুপ কেটে বসে আছিস। আর আফগানিস্তানে মুসলমানরা মার খায়, সেখানে আফগানিস্তানের মুসলমানদেরকে তোরা জঙ্গি বলে যুদ্ধ বাজায় দিলি। 20 বছর নেটো জোট গ্রহণ করে তোরা যুদ্ধ করলি, তোদের আল্লাহ নাই, এই জন্য তোরা যুদ্ধে বিজয়ী হস, তোরা যুদ্ধে পরাজিত হয়েছিস। আর আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন যে ইন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুসলমানদের বন্ধু হচ্ছে আল্লাহ, আর কাফেরদের কোনো বন্ধু নাই। যার কারণে এই মিথ্যুক বাটপার আমেরিকার বাহিনী আফগানিস্তানে হামলা চালিয়েছে। 20 বছর যুদ্ধ করে আমেরিকার অর্থনৈতিক সমস্ত কিছুতে ধস নেমেছে, আমেরিকা বিজয় লাভ করে নাই। সেই মোল্লারা, তালেবানরা কোরআনের পক্ষে থাকবার কারণে কোরআনওয়ালা বন্ধ হয়ে গিয়ে আসমান থেকে সাহায্য পাঠিয়ে আফগানিস্তানে 20 বছর পরে বিজয় দিয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ আছে না নাই? আমরা এই আশা ব্যক্ত করি সামনের আলোচনা করবো ইনশাআল্লাহ, আপনারা ভয় পাবেন না। মুহতারাম হাজিরিন, আজকে ভয় পাইলে চলবে না।